পিছনে আপনি গিয়ে দেখেন অনেক অ্যাম্বুলেন্স আছে, ওনাদের কথা একটু ভেবে দেখেন, অনেক কষ্ট হচ্ছে এটা দেখে। আমার জায়গাতে অনেক কষ্টে আছি ভাই। 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। আজকে মনে হয় আমার এক্সামটাই সম্ভবত মিস হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে আমার কষ্টের থেকেও যে কিছু মা বোনেরা সন্তান নিয়ে, তারপরে অসুস্থ রোগীরা, প্রেগনেন্সি বা তারা রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং মেয়ে ছেলেরা মানে মাইলকে মাইল হাঁটতেছে। পিএসসি যেন আমাদের কথা শুনে আমাদের সাথে বসে, আমাদের যেন এই যে জুলুম করতেছে, আমাদের উপর একটা ডেট দিছে, পরশুদিন আমাদের পরীক্ষা, আমাদের পরের টেবিলে আজকে থাকার কথা, কিন্তু পিএসসি আমাদের সাথে এখানে শুধুমাত্র একটা স্বৈরাচারী আচরণ করতেছে, যেটার আমরা প্রতিবাদ করি। আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় নাই। আমরা যারা নতুন এবার বিসিএস লিখিত পরীক্ষা দেব, তারা আমাদের এই যে সময়টা 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে, কিন্তু এটা আমাদের জন্য মোটেও যথেষ্ট সময় নয়। আমরা এই যে সময় পেলাম না, এর প্রতিবাদে আমরা এখানে বসছি। তাদের দাঁড়ে দাঁড়ে আমরা অনেক ঘুরছি, কেন্দ্রে আমরা ছিলাম, আমরা শাহবাগ, যমুনা সব জায়গায় গেছি, আমরা পিএসসিতে গেছি, তারপরও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি, আমাদের সাথে কথা বলেনি। মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল এইরকম করে আমাদের ট্রিট করতেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলবে। আমরা রাজপথে আছি। আমরা পিএসসির সামনে বেশ কয়েকদিন গেছি, সেখানে পুলিশ দিয়ে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। তো আমরা এই বিষয়টা আশা করি নাই যে 24-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। আর পিএসসি আমাদের যে প্রিলি রেজাল্টটা দিয়েছে, তারপরে রিটেনের জন্য আমাদের সময় ছিল মাত্র 2 মাস। তার মাঝখানে আবার আরেকটা বিসিএস নেওয়া হয়েছে রোডম্যাপের নামে। এই রোডম্যাপে কিন্তু এই বিসিএসটা ছিল না, স্পেশাল বিসিএস। সেখানে আমরা আবার প্রায় 2 মাসের মতো সময় গেছে, 2 মাস না সরি 20-21 দিনের মতো সময় গেছে। তো আলটিমেটলি আমরা সময় পাইছি প্রায় 40 দিনের মতো। তো যে আমাদের যে 900 মার্কের সিলেবাস, সাথে আরো 200 মার্কের যে আমাদের সাবজেক্টিভ আছে, সেখানে আসলে এই 40 দিনে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলা রিডিং করেই শেষ করা সম্ভব না। তো আমরা এই জন্য এখানে আসছি, যে বাধ্য হয়ে এখানে আসছি। আমরা দেশের মানুষের কাছে, যাত্রীদের কাছে আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে তাদের দুর্ভোগ হইতেছে। তো এর জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আসলে বাধ্য হয়ে এখানে আসছি। রাজপথে আসতে হয়েছে, রাস্তা অবরোধ করতে হয়েছে, আমাদের আসলে কিছু করার নাই, এই জন্য আসতে হয়েছে। পিএসসির কাছে অনুরোধ থাকবে, আপনারা ছাত্রদের দাবি মেনে নেবেন। যদি না মানেন তাহলে এই আমাদের যে আন্দোলন, এটা আরো তীব্রতর হবে, আমরা এনশিওর করছি আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাভার নিউ মার্কেট থেকে উঠছি, জাস্ট 2 মিনিটও হয়নি আমি গাড়িতে, তারপর সেখান থেকে আসছি। অ্যাজ এ পার্সন, ইয়াং ম্যান হিসাবে আমারটা তো ঠিক আছে, বাট পিছনে অনেক অ্যাম্বুলেন্স আছে, ওরা কাতরাচ্ছে বা খারাপ লাগছে, এটা আসলে ঠিক না। মানুষের দুর্ভোগ করে, তারপর এই যে জনভোগান্তি করে, এগুলো তো কোনোভাবেই ঠিক না। কিন্তু পিছনে আপনি গিয়ে দেখেন অনেক অ্যাম্বুলেন্স আছে, ওনাদের কথা একটু ভেবে দেখেন, অনেক কষ্ট হচ্ছে এটা দেখে। সকালবেলা বাইরে এসে ভাই, আমার ইউনিটিতে পৌঁছাইতে হবে, এখন আমার দাঁড়ানোর কোনো সময় নেই ভাই। আমি যাবো হলো একাডেমি, শহর একাডেমিতে যাবো ভাই। আমার জায়গাতে অনেক কষ্টে আছি ভাই, ভাষা বলো না, পোলাপান নিয়ে অনেক কষ্টে আছে ভাই। পোলাপান ওই যে আমার পোলাপান খুব কষ্ট আছে ভাই, ঘাড়ে করে যাইতেছে ভাই। থেকে হেঁটে আসতেছি। আমার আজকে এক্সাম ছিল, তো কত দূর যে হেঁটে যেতে হবে এটা আমি বলতে পারতেছি না। আজকে মনে হয় আমার এক্সামটাই সম্ভবত মিস হয়ে যাবে। আমি গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আমার একটা ক্লাস টেস্ট ছিল, আমি হেমায়তপুর থেকে আসতেছি। তো ইতিমধ্যে দেখতেছেন যে এখানে জ্যাম, তার রাস্তা ব্লক করে রাখছে। আমার এক্সাম তো মিস গেল, ক্লাসও ছিল সেগুলো মিস গেল, আমি যাইতে পারতেছি না। এখন যে আমি ব্যাক যাব সেই উপায় নাই। আমরা তো জানি না, হঠাৎ করে রাস্তা বন্ধ। এখন সবাই গাড়ি থেকে নেমে আসে বলতেছে যে জাহাঙ্গীরনগরে আন্দোলন চলতেছে। আমরা জানিও না কি বিষয় নিয়ে আন্দোলন চলতেছে। এখন এখানে এসে একটা ভাইয়ের কাছে জিগাইলাম, সে বললো কি যারা বিসিএস ক্যাডার যারা নতুন পরীক্ষা দিবে, তারা হলো সময় হাতে সিলেবাস কমপ্লিট করার জন্য সময় পাচ্ছে 40 দিন। কিন্তু এখন হুট করে রাস্তা বন্ধ হইলে তো ভোগান্তি হবেই সবার। রাস্তায় দেখলাম অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, এরা আসতে পারতেছে না। আমরাও বাসে যাব, আমাদের প্রাইভেট অনেক কিছু আছে, পড়ালেখার অনেক ক্ষতি হইতেছে। এই যে ঘন্টার পর ঘন্টা আমি বসে আছি, তবে আমি দেখতে পাচ্ছি যে আমার কষ্টের থেকেও যে কিছু মা বোনেরা সন্তান নিয়ে, তারপরে অসুস্থ রোগীরা, প্রেগনেন্সি বা তারা রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং মেয়ে ছেলেরা মাইলকে মাইল হাঁটতেছে। এটা আসলে এই দেশের জন্য, এই জাতির জন্য লজ্জাস্কর বিষয়। এবং আমি ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলবো যে আপনি যদি দেশ চালাইতে ব্যর্থ হন, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে যারা দেশ চালাইতে সক্ষম, তাদের হাতে আপনি দেশ দিয়ে দেন। এইভাবে রাস্তা অবরোধ করে
জনগণকে কষ্ট দিয়ে একজন দেশের চিফ রাষ্ট্রপ্রধান বসে থাকতে পারে না। আপনার প্রশাসন দিয়ে আপনি এটার ব্যবস্থা গ্রহণ করুন।